সো দেখতে দেখতে আমরা কিন্তু কোর্সের একেবারেই শেষ প্রান্তে চলে আসতেছি। এখন আমরা কথা বলবো টুলস বিষয়ক বিস্তারিত। সো সর্বপ্রথম আমরা টুলসে যদি ক্লিক করি, আমাদের এই পেজটা শো করবে ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার। If you want to convert your categories to tags or via verses, use the category and tags converter available from the import screen. সো এখানে আমাদের ক্লিক করলে আমাদের ইম্পোর্ট স্ক্রিনে নিয়ে যাবে। সো এখানে আমরা আসার পর আমরা দেখব কিছু টুলস ওরা দিয়ে দিয়েছে। তার মধ্যে হচ্ছে একটা ব্লগার ইম্পোর্ট পোস্ট কমেন্টস অ্যান্ড ইউজার ফ্রম ব্লগার ব্লগ। সো কারো যদি ব্লগার ব্লগে যদি ওয়েবসাইট থেকে থাকে, সেখান থেকে আমরা পোস্ট কমেন্টস অ্যান্ড ইউজার কি করতে পারবো, ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আমাদের ইনস্টল নাও করতে হবে, তারপর বাকি প্রসেসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো সেম অ্যাজ ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার, convert existing category to tags or tags to categories সিলেক্টিভলি। আপনি চাইলে একটা ক্যাটাগরিজকে ট্যাগে কনভার্ট করতে পারবেন, আবার ট্যাগসকে ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবেন। সেটার জন্য আমাদের এই টুলটা ইনস্টল করে নিতে হবে। লাইভ জার্নাল, ইম্পোর্ট পোস্ট ফ্রম লাইভ জার্নাল ইউজিং দেয়ার এপিআই। সো লাইভ জার্নাল ওয়েবসাইট থেকে আপনারা যদি আপনাদের পোস্ট ইম্পোর্ট করতে চান, তাহলে এই লাইভ জার্নালটা ইনস্টল করে তাদের এপিআই এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার পোস্ট ইম্পোর্ট করতে পারবেন। তো আজকাল এই বিষয়টা সচরাচর লাগে না, তারপরেও তারা অপশন দিয়ে দিয়েছে। একসময় এই কাজগুলো অনেক বেশি প্রয়োজন হতো। সো মুভেবল টাইপ অ্যান্ড টাইপ প্যাড, ইম্পোর্ট পোস্ট অ্যান্ড কমেন্টস ফ্রম মুভেবল টাইপ অর টাইপ প্যাডস ব্লগ। সো এই দুটো ব্লগ, এখানে যদি আপনার ব্লগ থেকে থাকে, সেখান থেকে আপনি ইম্পোর্ট করতে চাইলে আপনাকে কি করতে হবে, ইনস্টল নাও গিয়ে এই টুলটা ইনস্টল করতে হবে। আরএসএস, যদি আরএসএস ফিডের মাধ্যমে আপনি আপনার কি পোস্টগুলো ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে এই প্লাগইনটা দ্যাটস মিন এই টুলটা দরকার হবে। টাম্বলার থেকে যদি আপনি সেম কাজ করতে চান, সেখান থেকে পোস্ট ইম্পোর্ট করতে চান, এটা ইনস্টল করতে হবে, বাট তাদের এপিআই প্রয়োজন হবে। আর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের সাইটে, ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব ব্লগ আছে wordpress.com-এর, সেখান থেকে আপনি ফ্রি ওয়েবসাইট বানাতে পারবেন। সেখান থেকে যদি আপনি আপনার সাইটে ইম্পোর্ট করতে চান এই বিষয়গুলো, পোস্ট, পেজেস, কমেন্টস, কাস্টম ফিল্ড, ক্যাটাগরিজ, ট্যাগস এটসেট্রা, এগুলো যদি চান আপনারা ওয়ার্ডপ্রেস থেকে কি করতে পারবেন, এই প্লাগইনটা ইনস্টল করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। চলুন আমরা এক্সপোর্টে চলে যাই। ওকে, এক্সপোর্টে যাওয়ার পর আমরা এখান থেকে কি কি এক্সপোর্ট করতে পারবো চলুন দেখি। অল কন্টেন্ট, মানে আমার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সবগুলো যদি চাই, এখানে ক্লিক করে ডাউনলোড এক্সপোর্ট ফাইল দিতে পারবো। সো তার যদি চাই আমরা পোস্ট, শুধু পোস্ট নেওয়ার জন্য, সো এখান থেকে কোন ক্যাটাগরিটা চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করতে পারবো। যদি সব দরকার হয় তাহলে অলে রাখবো, আর না হয় আমরা যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নিব। সো এথর আমাদের ওয়েবসাইটে যদি 4-5টা ইউজার থাকে, কার পোস্টগুলো আপনারা নিতে চাচ্ছেন সেইভাবে আমরা কাস্টমভাবে ফিল্টারিং করে নিতে পারবো। যদি বলে আমাদের আলাদা কোনো পেজ দরকার, সেটাও করতে পারবো। মিডিয়া, আলাদা কোনো মিডিয়া দরকার, কত সালে কোন মাসে আপলোড করা হচ্ছে, সেগুলো আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারবো। সো আমরা ইউজুয়ালি কি করব, অল কন্টেন্টে গিয়ে ডাউনলোড যদি এক্সপোর্ট ফাইল দিয়ে আমরা দেখবো একটা ফাইল আমাদের কি হবে, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখছেন ফাইলটা, সো এইটা আমরা কি করতে পারবো, এক্সএমএল ফাইলটা আবার ইম্পোর্টের মাধ্যমে নতুন সাইটে, এক সাইট থেকে ডাউনলোড করে আরেক সাইটে আমরা কি করতে পারবো, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো। সো সাইট হেলথ, এটা আমরা ড্যাশবোর্ড থেকে দেখতে পারি। সো সাইট হেলথে গিয়ে আমরা সাইটের হেলথের কি অবস্থা, স্বাস্থ্য কেমন আছে, ঝুঁকিতে আছে না কি আছে, সেগুলো দেখতে পারবো। দেখেন ওয়ান ক্রিটিক্যাল ইস্যু আছে, সো সিকিউরিটি ইস্যু। সো ডাব্লিউপি ডিবাগ ডিসপ্লে, সো ডিবাগ অপশনটা, মানে ডিবাগ অপশনটা আমরা ট্রু করে রেখেছি। সেটা যদি আমরা এখান থেকে সরাতে চাই, আমাদের ডিবাগিং যেই কনফিগারেশনটা আছে সেটা আমাদের ফলস করে দিতে হবে, তাহলে এটা চলে যাবে। আর 4 রিকমেন্ডেশন দিয়েছে, মানে 4টা রিকমেন্ডেশন অপশন দিয়েছে, যেটা আমরা করে আমাদের সাইটের হেলথ আরও ইমপ্রুভ করতে পারবো। সো এইগুলো এখানে অপশন দিয়েছে, আমরা দেখে নিতে পারবো ওরা কিভাবে করতে হয়, সেগুলোর ডিটেলস ওরা লিখে দিয়েছে। সো এগুলো আমরা দেখে ফলো করে আমরা কি করতে পারবো, আমাদের সাইটের হেলথ ইমপ্রুভ করতে পারবো। এখানে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ডাটা আমাদের পার্সোনাল ডাটা যদি এক্সপোর্ট করতে চাই, এখানে গিয়ে এক্সপোর্ট করব। যদি ইরেজ করতে চাই, দ্যাটস মিন ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো। থিমের যদি কোনো ফাইল আমরা এডিট করতে চাই, তাহলে এখানে গিয়ে করতে হবে। প্লাগইন ফাইল এডিট করতে গেলে আমাদের এখানে গিয়ে করতে হবে। আর আমরা যখন নতুন ভালো কোনো থিম ইনস্টল করব, তখন থিমের ক্ষেত্রে আমরা এখান থেকেই দেখতে পারবো। প্লাগইনের ক্ষেত্রে প্লাগইনেরটাও আমরা এই অপশন দুইটা আমরা এইখানে দেখতে পারবো। ঠিক আছে, সো এই ছিল আমাদের টুলস রিলেটেড
নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং শেষ টপিক সেটিংস। দেখা হবে নেক্সট ভিডিওতে।